স্থানীয় সরকার নির্বাচন কাকে কাকে স্থানীয় সরকার বলে? একেবারে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা ইলেকশন পর্যন্ত, সাথে পৌরসভার যতগুলো আছে বা যেগুলো যেগুলো মেয়র হয়ে গেছে, যেগুলা মেট্রোপলিটন বলে ঘোষণা করা হয়েছে, সেসব জায়গাগুলোর ইলেকশন। সো এটাকেই, এই সবগুলোকেই এক কথায় স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট বলা হয়। লোকাল, মূল গভর্নমেন্ট, সংসদীয় গভর্নমেন্ট, এগুলোকে বলা হয় স্থানীয় সরকার। সো স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ঘোষণা করা হয়েছে অক্টোবরে, সুনির্দিষ্ট ডেট দেওয়া হয়নি। গতকালকে ছিল স্থানীয় আমাদের নির্বাচন কমিশনের এগুলো নিয়ে দৌড়ঝাঁপ, নড়াচড়া। প্রত্যেকটা ইলেকশনের আগে তারা একটা বিধিমালা তৈরি করে, তারা ভাব দেখানো শুরু করছে তারা বিরাট ক্ষমতাবান, কুতুব এক একজন নির্বাচন করে ফেলাইবে, তারা বিধি নিয়ে আলোচনা করতেছে, ফাইনাল করবে। তো সেই বিধি আলোচনার অবস্থায় আছে তারা। প্রথমেই যে জায়গায় তারা আটকাইছে তা হলো, আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দিবে? অলরেডি নির্বাচন কমিশন পাশ কাটাচ্ছে ডাক্তার জাহেদের স্টাইল অনুযায়ী, বরাত অনুযায়ী কায়দা করে বলতেছে, যেহেতু এই ইলেকশনটা হবে নির্দলীয়, অর্থাৎ কোন দলের ভিত্তিতে নির্বাচন হবে না, এটা দলের পরিচয় তার আছে হয়তো, কিন্তু দলের পরিচয় সে ক্যান্ডিডেট হবে না। একই দলের, অর্থাৎ এই কথার সার কথা হলো, একই দলের বহু ক্যান্ডিডেট থাকতে পারে, দল ঠিক করে দিবে না যে সুনির্দিষ্ট ক্যান্ডিডেট কোনটা আমার। এ হচ্ছে দল নিরপেক্ষ বলাটার মানে। তো যেহেতু এখানে দল নাম বলতে হবে না ইলেকশনে, ফলে আওয়ামী লীগেরা নির্বাচন করতে পারবে, এবং এই ব্যাপারে আওয়ামী লীগকে বাধা দেওয়ার কোনো আগ্রহ নাই। নির্বাচন কমিশন খুব পাশ কাটানোটা জবাব দিয়ে গেছে। এরকম প্রত্যেকটা যতগুলো সিদ্ধান্ত আছে প্রত্যেকটাই পাশ কাটানো। আমি বারে বারে একটা প্রশ্ন তুলে রেখেছি, 12 ফেব্রুয়ারি নির্বাচন করেছে যে নির্বাচন কমিশনার, যে নির্বাচন কমিশন 12 ফেব্রুয়ারি এরকম সাজানো একটা নির্বাচন এবং সাজানো ফলাফল ঘোষণা দিয়েছে ইউনূস কুতুবের নেতৃত্বে। ওনারা যে কি ক্ষতি করছেন বাংলাদেশের, হাসিনা যদি ক্ষতি করে থাকে 3 বারের নির্বাচন, 4 বারের নির্বাচন করে যা ইচ্ছা তাই করে ফেলা সংসদ নির্বাচনটাকে 15-16 বছর ধরে, তাহলে ইউনূসের হাতের এই নয়া নির্বাচন কমিশন একই পথে আনবে? এটা কি আমরা আশা করছিলাম? এবার চিন্তা করে দেখেন, আপনি ইলেকশনের সেন্টার থেকে একটা ফেয়ার, একটা স্বচ্ছ ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করতে পারেন নাই। প্রত্যেকটা ডিক্লারেশন শিটে কে কতটা ভোট পাইছে যা লেখা থাকে যেখানে, সেটা প্রত্যেকটা কাটাছেঁড়া করা, এবং কাটাছেঁড়ার মাত্রা 500 থেকে 1000 বাড়াই দিচ্ছেন আপনি। এবং আমি শিওর ওই 1000 কোত্থেকে বাড়াইছেন, ওই 1000 ভোট কি আছে বাক্সের ভিতরে? কেউ খুঁজে দেখে নেই ফার্দার এটা। এবং যত দ্রুত সম্ভব এসব প্রমাণগুলো লোপাট করে ফেলা হচ্ছে, এবং এখনো পর্যন্ত কোনো মামলা না ইলেকশন কমিশন নিজে হাত দিয়ে দেখেছে, না কোনো আদালতে এটা নিয়ে কোনো মামলা উঠেছে। এরকম অবস্থায় এটা চলতেছে। তাহলে হাসিনা কি দোষ করছিল? এই নির্বাচন কমিশন যদি এটাই করবে, যার গায়ে এই ধরনের কালি লেগে আছে, সেই নির্বাচন কমিশনার এখন এই স্থানীয় সরকার নির্বাচন করতে আসে আবার বড় বড় গরম গরম কথা দিচ্ছে, কথা দাবি করছে। তার এই গরম গরম কথা কি থাকবে? সে কি যোগ্য? সে তো অযোগ্য আগেই প্রমাণিত। ইলেকশনের হওয়া সারাদিনে আর ইলেকশনের ফল ডিক্লেয়ার করা, দুটোর মধ্যে আকাশ পাতার ফারাক আছে। বিকেল বা সন্ধ্যা থেকেই তারা রাত যত গভীর হয়েছে ততই এগুলা ম্যানিপুলেট করে গেছে, এবং ততই দেনা পাওনা হয়েছে। উইথড্র করার জন্য কয় টাকা দিতে হবে, ইভেন তাকে কয় টাকা দিলে সে উইথড্র করবে, অথবা বিরাট নেতা, দলের প্রধান, উনি তো কয়েক হাজার ভোটের জন্য ইত্যার, আচ্ছা উনারে পাশ করে দিন, এটা হয়েছে। এই একটা ইলেকশন হয়েছে এখানে, এবং এই ইলেকশনের এই কাজটা, এই নকরামি চোখচামারির কাজটা করেছে এই নির্বাচন কমিশন। এক কথায় বললে এর কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে এরপরে? থাকে? আচ্ছা, এখন যে ইলেকশন, স্থানীয় সরকার ইলেকশনটা করবেন, এখন কি কোনো ইউনূস আছে? তাহলে আপনাদের এটা কোঅর্ডিনেট করবে কে? বিএনপি? বিএনপির সাথে ইলেকশন কমিশনের কোঅর্ডিনেশন হবে, আপাত হবে?
আর এটা আপনারা এনসিপি জামাতরা মানে মেনে নেবেন, এটাকে আমরা এক্সপেক্ট করব? কিসের ভিত্তিতে ইলেকশন কমিশনার এথিক্যাল দণ্ডটা নিয়ে বলবে যে এটা ইলেকশন ভালো হয় না, এটা এইভাবে করতে হবে? ওর এথিক্যাল কিছু মোরাল কিছু শক্তি আছে? শেষ হয়ে গেছে। যাকে দিয়ে একবার একটা জাতীয় সংসদ ইলেকশন করছেন আপনারা এইভাবে কারচুপির, তাকে দিয়ে আরেকবার ইলেকশন করাবেন এবং যে হারবে সে কি মানবে এটা? সে তো বলবে দেখছি না জাতীয় সংসদের সময় কি করছিলেন, আপনাদের কার কি মুরত, এখন আপনি বিএনপিকে জিতে দিতেছেন, মানবো না, এটাই হবে। তাহলে বুঝতেই পারতেছেন এই কালি লাগা অবস্থায় এগুলা নড়াচড়া শুরু হয়েছে। কোথায় কোথায় নড়াচড়া করতেছে সেটাও দেখেন। বিধিমালা আইন ও আচরণের বিধিমালা সংশোধন করতেছে। দেখেন এর ভিতরে প্রধান যে কথাটা নিয়ে আসতেছে সেটা হলো কমিশন যেটা আলোচনা করতে চাইবে সেটা আলোচনা করবে, তবে তার মধ্যে রয়েছে এমপিওভুক্ত স্কুলের টিচাররা মানে শিক্ষা প্রতিষ্ঠান তার টিচারেরা ইলেকশন করতে পারবে না। তাই কি? যতই আইন বানাবেন প্রত্যেকটা আইনে দেখা যাবে যে একদল অভিযোগ করবে আচ্ছা ক্ষমতাসীন দলের পক্ষে এটা রায় দিয়েছে, ইয়েরা ফেভার করছে নির্বাচন কমিশন, আর বিরোধী দল বলবে সে আমার বিরুদ্ধে কাজ করছে, এই অভিযোগ উঠতে থাকবে। ফলে এই যে আচরণ বিধি বানাবেন, আপনি কোনো আচরণ বিধি স্টাবলিশ করতে পারবেন না, এই জন্য যে আপনি নিরপেক্ষতা হারাইছেন। তো নিরপেক্ষতা এমনই জিনিস একটা, একবার যে বিতর্কিত সে বারবার এরকমই বিতর্কিত হয়ে থেকে যাবে। ভালো কাজ করলেও মানুষ বিশ্বাস করবে না, কারণ আপনি অবিশ্বাসের কাজ করে ফেলেছেন। তারপরে কি হয়েছে, সংসদ নির্বাচনের মতন এখানেও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকবে বলে দিচ্ছেন, অর্থাৎ সেনাবাহিনীরও তার আমরা যেটাকে বলি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, ধরে নিচ্ছি আমি এটা আর কি হবে এখন। এইবার আর্মি কি আপনার সিভিল প্রশাসনের পক্ষে থাকবে? এটা একটা বিরাট প্রশ্ন। আর্মির যে ক্যাপ্টেন বা মেজর এটার কমান্ডার থাকবে, উনি কি এলাকার এসপির কথা শুনবেন? এসপি মানে বিএনপির পক্ষে থাকবেন? এটা একটু জেনে শুনে উত্তর দিয়েন আপনারা। এটা তো বুঝলাম আর্মি থাকবে, আর এটা কি হাসিনার আর্মি? হ্যাঁ, যে আপনি একদম টেকার ব্যাগ দিয়ে পটাই দেবেন, দিনের ভোর রাতে করে দিয়ে আসবেন। এইবার বুঝছেন, এটা বলে তো খালাস আপনি যে পুলিশের পাশাপাশি আর্মি থাকবে। বলতে যত মজা, বাস্তবটা তার চেয়ে কঠিন। আর্মি বললেও আমি নিজের রূপে হাজির হবো, তখন কি করবেন? এবং ইউজুয়ালি আর্মি কখনোই সিভিল প্রশাসন পুলিশের আন্ডারে থাকতে চায় না, থাকতে চাইবে না। পুলিশ যা করবে ওটার দায় আমি নিবো নাকি? এই ক্যাসেল গুলো মিটাবেন কি দিয়া? এবার বুঝতে পারছেন নিশ্চয়। আচ্ছা, এই জায়গাকার একটা কি করবেন, বড় জোর একটা ব্রিগেডিয়ার, আচ্ছা ঠিক আছে একটা মেজর জেনারেলকে পক্ষে পাইলেন ধরেন, বাকিটা কোনো সিউরিটি নেই। এই গ্যাঞ্জাম কিভাবে সামলাবেন? তারেক প্রভাবিত করতে চাইবে, পারবে? এই যে মাঝখানে আর্মির পজিশনটা কোন দিকে যাবে সাংঘাতিক ম্যাটার করবে। এগুলো এত সহজে শেষ হবে না, আপনার বিপদের জায়গাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে কি বলতেছেন, দ্বৈত নাগরিক পদ্ধতি হওয়ার সুযোগ না দেওয়া। হোল ইলেকশন কমিশন এই ব্যাপারে একটা অশ্বডিম্ব পেয়ে গেছে অলরেডি। এখনকার সংসদে কয়জন লোকের ডাবল নাগরিকত্ব আছে? যারা যারাই বিদেশে গেছে তাদের, হাসিনা আমলে যারা দেশে ছিল তাদের তো বটে, ঠিক যেমন বিএনপির ওসমান ফারুক, ওনার ডাবল নাগরিকত্ব ঘোষিত, উনি তো ককাসের প্রধান, আমেরিকান ককাস। এটা পারবেন? আপনার যদি মুরত থাকতো তাহলে তো ইলেকশনের সময়, সংসদ ইলেকশনের সময় এটা করতে পারতেন, টাকা পারেন নাই তো। এটা নিয়ে কত যে ক্যাচাল হয়েছে, প্রত্যেকটা ক্যাচালের শেষ হয়েছে ধামাচাপা দেওয়াতে। কারণ সেই দলের লোক যদি ইউনুস পর্যন্ত পৌঁছতে পারছে, তাহলে ইউনুস একটা নির্বাচন কমিশনকে ম্যানেজ হয়ে গেছে। ফলে কারো দ্বৈত নাগরিকত্ব আপনারা আটকান নাই।
আপনারা ইউনূসের চামচা হিসেবে কাজ করছেন। এই যে তার একটা প্রমাণ দিলাম, ধর্মমন্ত্রী ওনার তুরস্ক নাগরিকত্ব আছে, লাভটা কি হচ্ছে? কোন অসুবিধা হয়েছে? তাকে আপনার মন্ত্রী বানাই দিয়েছেন না? এবার বুঝছেন, বড় বড় কথা বলে কোনো লাভ নেই। এগুলো আপনারা আবার এখানে এনে বলতেছেন দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব এমপিতে হয়েছে, সে মন্ত্রী হয়ে পর্যন্ত বসে আছে, আর আপনি এখন এটাকে আর এই শিলং সালাউদ্দিন দেখেন সংসদে বসে হুঙ্কার দিতেছে, এই সংসদে যারা আছে তারা কেউ ইনকিলাবি না, নির্দোষ। বুঝছেন? এবার ইনকিলাবি ধরবেন, আপনি পারবেন? আপনার তো ইমানই নাই ইনকিলাবি ধরার, কোনো কাছেই তো ইমান নেই আসলে। সো ইলেকশন কমিশনের মেন সমস্যা হচ্ছে এটা ইমানহীন। যে কমিশন ইলেকশনের ইমানহীন, তার কি কোনো কিছু করার সুযোগ থাকবে না পারবে? এই হচ্ছে একদম রুট কথাটা। তাতে সৎ থাকার ইমানই নাই। এবং পরীক্ষিত 5 মাস আগের 12 ফেব্রুয়ারি ইলেকশনে উনি পরীক্ষিতভাবে এই পরীক্ষায় ফেল করেছেন। তো আর একবার তাকে দিয়ে একই হুম্বিতম্বি আচরণবিধি ডং মারান, হ্যাঁ, আচরণবিধি ডং মারাবেন, এগুলো সবাই জানে। তারপরে কি হয়েছে, যার যার মামলা আইসিটি কোর্টে রায় হয়ে গেছে, সেটা তো বাদী, যার নামে আসামি হিসেবে আছে, বিচার শেষ হয় না, তাকেও আপনারা ইলেকশনে ডিসকোয়ালিফাই করবেন। অসুবিধা নেই, বলতে তো বিরাট সুবিধা। বলেন না, লাও তো বটে কিন্তু আনেকে, আইনের জায়গা আছে। যে লোকটার ওই আসামি হিসেবে নাম আছে, সে দেখবেন যে সে চেয়ারম্যান হিসেবে দাঁড়ায় গেছে। তারপরে এখন প্রমাণ নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসার পর এটা নিয়ে তর্ক করবেন, এই তর্ক বিতর্কের ভিতর দিয়ে থাকা অবস্থাতে সে ইলেকশন করে হারাইবেন। এবং এইভাবে কত ইলেকশন হয়েছে না? ইভেন ইলেকশনে এরকম ইলেকশন করে জিতেও গেছে, সে বিজয়ী হিসেবে ঘোষিত, কিন্তু সংসদ যেতে আর নাই, এরকম ঘটনা আছে না? ইলেকশন কমিশন এটা একটা শেষ, এটা একটা মানে কি বলবো, বেআইনি কাজের একটা চরমতম নজিরওয়ালা সংগঠন। এর পুরাটাই বেআইনি, ন্যূনতম নীতি নৈতিকতা যার নাই, এমন একটা সংগঠনের নাম হলো নির্বাচন কমিশন। ফলে এই নির্বাচন কমিশন আগামী যে কোনো নির্বাচন, এবং এই যে টেস্ট কেস হিসেবে স্থানীয় সরকার নির্বাচনটা আসতেছে, এতে মিজারেবলি ফেল করবে। শুধু তাই না, একটা খালি মনে করাই দিই, হাসিনা আমলে এই পরিস্থিতির কারণে শুরু থেকেই নির্বাচন বর্জন বলে একটা টেন্ডেন্সি শুরু হয়েছিল। এরপর থেকে বেশিরভাগ সময় বিরোধীরা কেউ নির্বাচনে যায় নাই, অথবা কেউ গেছে, অল্প কেউ গেছে, বেশিরভাগটা যায়নি। এই নির্বাচন থেকেও কি এই নির্বাচন কমিশন 11 দল বিরোধী দল কি ইলেকশনে পার্টিসিপেট করবে, নাকি এই বর্জনের কালচারটা এখান থেকে শুরু হয়ে যাবে? এইটা আমার ভীষণ রকমের উদ্বিগ্নতা। আমার খুব সন্দেহ, এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আমরা আবার ইলেকশন বর্জনের রাজনীতির ভিতরে ঢুকে যাচ্ছি। তাতে কি এই কমিশন গং ইউনূসের দালাল গুলা, এদের কোন আক্কেল হবে? আক্কেল হবে না। ওদের তো শখ হলো যে কদিন থাকতে আরি খাইতে আরি খায়ালো। ইউনূস নয়তে কি হয়েছে, ওরাই চাইবে যে সরকার লাগে বেঁধে যায়, সরকার কতটা তাদেরকে নিবে, পাত্তা দিবে, এটা দেখার বিষয়। বাট সরকারও যখন বিপদে থাকে, বিরোধীদের তারপর টালটালি করতে আছে, তখন সরকার দেখা যাবে লোভে পড়া তার একটা যুক্তি দাঁড় করেছে, ভাই এত চাপ দিতে আছে, কি করবো, এর জন্য আমরা ওদেরকে একটু ব্যবহার করছি, এরকম কিছু একটা হয়ে যাবে। সোজা কথা হলো, এই সিস্টেমটাই একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম ইলেকশনের বাংলাদেশে আর হচ্ছে না। এটাই ক্রমশ আমরা এই তলানিতে, অতল তলানিতে তলায় যাচ্ছি। থ্যাংক ইউ।